কারণ নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও হলো আমরা গেছিলাম তারকেশ্বর। তো ওখানে কিভাবে পুজো দিলাম কি না সব কিছু তোমার সাথে শেয়ার করব। আমি মনে করি যে তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার, কারণ এখন তারকেশ্বর কি চলছে না চলছে সেটা তোমরা জানতে পারবে, আর পরবর্তীকালে তোমরা যখন যাবে আশা করি তোমাদের খুব হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকাল তখন আমি জানি না কখন কটা বাজে, সকাল আমি ভুলে গেছি, হয়তো 6:30 হবে। তো আমি ব্রাশ টাশ করে স্নান টান করে পুরো রেডি। এদারও অন্ধকারে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, একটু আলোতে যাই। এই রেডি হয়ে গেছি আমি পুরো। তো রেডি হয়ে এই যে আমার সাওয়ারি চলে এসছে। তখন 8টা হয়তো বেজে গেছে, কারণ আমার মনে আছে আমাদের 7টায় বেরোনোর কথা, তো 1 ঘন্টা লেট আমার জন্যই হয়েছে, কারণ বাড়িতেও আমি পুজো টুজো দিয়ে তারপরে গেছি। তো ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের নৈহাটিতে ফেরিঘাটে। এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে সব বড় মার পুজো দিতে এসছে। তো বড় মার নাম নিয়ে আমরাও তারকেশ্বরের পথে রওনা হলাম। তো এখান থেকে আমরা টিকিট কেটে লঞ্চে উঠে যাই। তো লঞ্চেও বেশ খুব সুন্দর লাগছিল, ওয়েদারটাও খুব বেশ ভালো লাগছিল। তো আমারই মনে হয় সেদিন শীতে ধরেছে, আমার খুব ঠান্ডা লাগছিল। আমি হাতে হ্যান্ড গ্লাভস সব কিছু পরে, আমি হেলমেটটাও খুলে নিই, এত কুড়ে যে না আবার হেলমেটটা খুললে আবার পরতে হবে। বিশ্ব তখন কী বলছিল আমি জানি না, আমি শুধু হেসেই যাচ্ছিলাম। এই যে এই হ্যান্ড গ্লাভস পরে আমার খুবই ঠান্ডা লাগছিল। আর এখানে আমি আলোর জন্য আমি দেখতে পাচ্ছিলাম না, এখানে আমি ভেবেছি ব্যাক ক্যামেরা করা, কিন্তু ওটা ফ্রন্ট ক্যামেরা করে আমার মুখটা ওরকম এসছে। তোমরা ভিউটা দেখতে থাকো ততক্ষণে। আসল মেন ইম্পর্টেন্ট যেটার জন্য ভিডিওটা করা, তো সেইটা আমি বলা শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি জানি না তোমরা গেছো কীরকম কী রুলস ছিল না ছিল। আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম, প্রায় কমাস আগেও এরকম নিয়ম ছিল না, আমি জানি না হয়তো রিসেন্ট এরকম শুরু হয়েছে। আমি তারাপীঠে যেরকম গেছি আমি ভেবেছি তারকেশ্বর বা বাকি অন্য জায়গায় হয়তো সেম জিনিস থাকবে, কিন্তু সেম জিনিস ওখানে না। প্রথমেই তারকেশ্বরে আমরা গেছি, গাড়িটা রাখার সাথে সাথেই যে পান্ডাগুলো থাকে অলরেডি ওরা পেছনে দাঁড়িয়েই থাকে। প্রথমেই শুরু করে এখানে পুজো দেবেন, আসুন আমাদের দোকানে পুজো দেবেন। তো আমরা ওনার সাথে সাথেই প্রথমেই বিশ্ব বললো যে না ওনার পেছন পেছন যাবো না, আমরা আগে দেখবো চারিপাশে, দেখবো কীরকম কী, সেইভাবেই আমরা পুজো দেবো। তো তারপরে আমরা ওনার পেছনেই যখন ভেতরে আমরা ঢুকছি, কারণ তারকেশ্বরে প্রথমে এর আগে কখনো আসিনি, আমি হয়তো এসেছি যে ছোটোবেলায় এসেছিলাম, আমার কিচ্ছু মনে নেই। তো এসছি আমি কিছু চিনতে পারছি না, বুঝতে পারছি না। আমরা গেছি পেছনে, তো ওখানে গিয়ে উনি যেই দোকানে নিয়ে গেল সেই দোকানটা যথেষ্ট বড়, ওখানে অনেক লোকজন ছিল। তো আমাদের মনে হলো যে না দোকানটা হয়তো ভালো হবে। মেন ওদের কথা হলো ওরা প্রথমে গিয়েই না দুজনের মধ্যে, মানে যদি তোমরাও যাও তোমাদের যা ফ্যামিলি বা যাদের সাথেই যাও তাদের মধ্যে তোমাদের সাথে কথা বলতে দেবে না ফার্স্ট, যে তোমরা যে মাথা খাটাবে বা তোমরা তোমাদের মতো করে ভাবনা চিন্তা করবে সেটা করতেই দেবে না। ফার্স্টে গিয়েই ওরা বলবে ব্যাগপত্র রেখে দাও সব কিছু। তো আমরা ব্যাগ যেহেতু নিয়ে এসেছি, আমরা কোনো অন্য জায়গায় রাখতে পারতাম না বা অন্য কোনো দোকানে রাখতে পারতাম না, সেই কারণে আমরা ওখানেই রেখেছি যে না ঠিক আছে হয়তো এখানে সেরকম কোনো ব্যাপার হবে না, ভালো কথা। তো সেখান থেকে আমরা আবার ব্যাগপত্র রেখে আমাদেরকে বলা হলো যে আপনারা কত টাকার ডালা নেবেন। প্রথমেই শুরু করলো হলো 300 কত টাকা যেন বলেছে, তারপরে 500, তারপরে 1000 টাকার ডালা। তো প্রথমেই যে ভাবনা চিন্তা করব, মানে আমাদের অন্তত ভাবতে অবধি দিচ্ছে না, অটোমেটিক হ্যাঁ বলুন তাড়াতাড়ি বলুন যে কোনটা কী না। তো ভালো কথা, আমরা 351 টাকা হবে, 351 টাকা দুটো ডালা আমরা নিয়েছি। 351 নটা 251 ছিল, 251 দুটো ডালা। তো ওখান থেকে আমাদের 500 550 ওখানেই চলে গেল। ডালার মধ্যে সব কিছু থাকার কথা, যেরকম তারাপীঠেও ডালার মধ্যে সব কিছু থাকে, কিন্তু এখানে ডালার মধ্যে মোমবাতি ধূপকাঠিটা নেই। আমরা ওখান থেকে সব কিছু ব্যাগপত্র রেখে ওখান থেকে ডালা নিয়ে আমরা যখন এগোলাম, ওখানে আবার আলাদা করে গঙ্গার জল নিতে হচ্ছে, ঘটিটা তোমরা ভিডিওতে পরে দেখতে পারবে। ওই গঙ্গা জলের ঘটিটা ওটা আবার আমাদের কাছ থেকে নিল 150 টাকা, দুটো ঘটি 300 টাকা। মোমবাতি ধূপকাঠির জন্য আলাদা করে নিল 50 টাকা। ওখান থেকে প্রায় আমাদের অনেক টাকা ওখানেই বেরিয়ে গেছে। তারপরে ওখানে আমরা পুজো দেওয়ার জন্য যে মন্দিরে এন্ট্রি করি, আমাদের সাথে যেই লোকটা ছিল, ঢোকার সাথে সাথেই ওখানে পুরোহিত দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা এখানে তারকেশ্বরে ঢুকে গেছি, আর তারপরে পুরোহিত ওখানে যখন ঢুকে আমাদেরকে বলছে যে মন্ত্রতন্ত্র পড়া হয়ে গেছে, তারপরে আমাদেরকে বলছে যে তোমরা যদি সাধারণ সংকল্প করো তাহলে লাগবে 1000 কত টাকা, সাধারণ সংকল্পের ওপরে যেটা রয়েছে সেটা 1600 কত টাকা, আর তার ওপরে 4 প্রহরের জল যদি ঢালো তাহলে 2000 কত টাকা। আর এটা হলো দুধপুকুরে অনেকে স্নান করে তারপরে পুজোতে। তো আমরা আগে থেকে স্নান করে এসেছি বলে এখানে আমরা আর স্নান করিনি, মাথায় জল ছিটিয়ে নিয়েছি। তো আমরা ওই টাকা শোনার পর আমরা হয়ে গেছি, যে মানে আমরা
আমরা করবোটা কি, মাথা প্রথমত কাজ করছিল না যে কি করব না করব। তারাপীঠে অন্তত বলে দেয় যে না তোমরা ভিআইপি লাইনে পুজো দেবে বা সাধারণ লাইনে পুজো দেবে, এখানে সেরকম কিছু না। আমরা বলছি যে না আমরা এত টাকা দিতে পারবো না, বলছি আমরা যদি এখান থেকে পারমিশন না দিই তাহলে কিন্তু তোমরা পুজো দিতে যেতে পারবে না। তো বিশ্ব ওখান থেকে বললো যে চলো চলে যাই আমরা, এখানে আমরা পুজো দেবো না। এরকম বলে যখন বেরিয়ে যাচ্ছি তখন ওই পান্ডা বলছে যে না ঠিক আছে কত টাকা দেবে। তখন আমরা 51 টাকা দিয়ে তারপর আমরা মন্দিরে এই লাইনে দাঁড়িয়েছিলাম। তো সেখানে আবার নতুন নিয়ম জানলাম যে না ছেলেদের খালি গায়ে হয়ে তারপরে বাবাকে বডি দেখাতে হয়, তারপরে ছেলেদের এটাই নিয়ম। তো এখানে আমরা পুজো টুজো দিলাম, লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। লাইনে মানুষের দাঁড়িয়ে অন্তত ভক্তি বা অন্য কথা বলে বাবার নাম নেয়, ওখানে দাঁড়িয়ে রীতিমতো সবাই এরকম বলছে যে এত টাকা নিয়ে এলো, অত টাকা নিয়ে নিল। মানে সত্যি অবাক লাগছে, হয়তো মানে বাবাও হয়তো ভেতরে বসে ভাবছে যে না আমাকে নিয়ে রীতিমতো এখানে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো যে আমরা দুজন গেছি বলে আমাদের হয়তো এভাবে বোকা বানাচ্ছে, কিন্তু না, আমাদের পেছনেও যারা দাঁড়িয়েছিল প্রায় 3-4খানা মহিলা ছিল, 2জন পুরুষ ছিল, তাদেরকেও সেমভাবে তাদের ডালা নিয়েছে হলো 700 কত টাকার ডালা। আমাদের যে গঙ্গা জলের ঘটিটা ছিল সেটা আমাদের 150 টাকা নিয়েছে, ওদের তার থেকেও সাইজ ছোট, তাদেরকেও 150 টাকা নেওয়া হয়েছে। তো এখানে আমরা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে ঢুকলাম, প্রায় পরিষ্কার হোটেল। তো এখানে আমাদের যেটা দিয়েছিল খাবার তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিয়েছিল 100 টাকা, ওখানে আবার 200 টাকা। মানে আমি ভেবে পাচ্ছি না যে এটা পুজো দেওয়ার কোনো স্থান রয়েছে না, এরকম এরা ব্যবসা শুরু করে দিয়েছে বলার মতো না। খাওয়া দাওয়াটা এরকম খেয়ে মানে আমাদের রীতিমতো, আমার তো পেট খারাপ হয়ে গেছে, সেজন্য আমি এখানে হাজমোলা খাচ্ছি, আর ওর খাবার পেট ভরেনি বলে আবার কচুরি খেলো। তো মানে মাথাটা পুরো খারাপ যে একটা জায়গায় এসে প্রথমত এত টাকা বিনা কারণে বেরিয়ে গেল, কোনো মানে হয় না, মাথা সত্যি তারা টাইমই দেয় না। তো তোমাদেরকে এই কারণে শেয়ারটা করা যে তোমরা যাতে পরবর্তীকালে যাওয়ার সময় এই জিনিসগুলো না হয়, আগে নিজেরা মন্দির চারিদিকে ঘুরে কিভাবে কি কোন দোকানে কম হয়, ওর থেকেও কম ডালা, ওর থেকেও ছোটো ডালা ছিল, কিন্তু আমাদেরকে সেইগুলো দেখানোও হয়নি, প্লাস বলাও হয়নি, কারণ তোমাদেরকে সেই সুযোগটাই বা সময়টাই তোমাদেরকে দেবে না। এটাই বুঝতে পারলাম যে সব মন্দিরে সমান নিয়ম হয় না। মানুষে প্রথমে গিয়ে এটাই ভাবে যে কত তাড়াতাড়ি পুজোটা দেবো, কারণ কীরকম কী লাইন হয় কি না হয়, সেই কারণে আমাদের তাড়াহুড়া চোটে এই ভুলটা হলো। তারাও আমাদেরকে বলেনি বা ভাবার সময়টা দেয়নি, এই ভুলটা যাতে তোমাদের কখনো না হয়। আর পুরোহিতের ওখানে ওরা রীতিমতো তোমাকে বলবে যে না আমরা এখান থেকে পারমিশন দেবো না, কিন্তু ওই টাইমটা চালাকি করে যদি ওখান থেকে চলে আসা যায়, ওরা রীতিমতো টাকা তখন একটা টাকাও তোমাদের কাছ থেকে নেবে না, কারণ এখন জানে সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও করে অবশ্যই ছেড়ে দেবে, কারণ ওটা কোনো নিয়মই না। ওই জায়গাটাতে ভাগ্যিস বিশ্বর মাথায় এসছে, নাহলে ওই টাকাটাও হয়তো আমাদেরকে চলে যেত 1000 টাকা। তো আমাদের কাছে মানে টাকাটা খুবই মেন, আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে এত টাকাটা বেরিয়ে যাওয়া সত্যি খুব গায়ে লাগে। তো যাই হোক, মনটা খারাপ সত্যি খুব ছিল। তো ওখান থেকে আমরা নৈহাটি চলে এসে এখানে দিদির বাড়ি চলে এসেছিলাম। দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে এখানে পেখম কান্নাকাটি করছিল, ঘুম পেয়েছিল, তাই তো এখানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার রেডি হয়ে চলে গেছিলাম। আমাদের এখানে নৈহাটি উৎসব হচ্ছিলো, তো নৈহাটি উৎসবে তো ওখানে কিছুক্ষণ থেকে তারপরে চলে আসি বাড়ি, কারণ শরীর আর দিচ্ছিল না। আজকের ভিডিওটা এই অবধি, তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি তোমাদের সত্যি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো, টাটা।